প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। আর এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2006 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। If you wish to save a portion of the earnings from job this year to make your first tuition payment next semester, বলা হয়েছে যে আপনি যদি পরবর্তী সেমিস্টারে আপনার প্রথম টিউশন পেমেন্ট করার জন্য এই বছরের চাকরি থেকে উপার্জনের একটি অংশ আপনি জমাতে চান। দেখেন, a year from now tuition will be 600 and the bank will pay 5% interest compounded annually. এখন থেকে এক বছর পরে এই টিউশন হবে 600 টাকা এবং ব্যাংক 5% চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। হাউ মাচ মানি মাস্ট ইউ পুট দ্য ব্যাংক নাও ইন অর্ডার টু হ্যাভ টাকা 600 নেক্সট ইয়ার? বলেছে যে কত টাকা আজকে জমা করতে হবে আপনার এই পরবর্তী বছরে 600 টাকা পাওয়ার জন্য। তো ওই একই কথা, আগে আমাদের দেখতে হবে এটা কোন ধরনের অঙ্ক। দেখেন, এটা এককালীন অর্থের অঙ্ক, কিস্তির অঙ্ক, না অসমান নগদ প্রবাহের অঙ্ক। এটা দেখেন এককালীন অর্থের অঙ্ক, অর্থাৎ লামসাম। কিভাবে বুঝবো? দেখেন যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা কত? 600 টাকা একটা নির্দিষ্ট সময় পর পাচ্ছি, অর্থাৎ এক বছর পর। আর আমার বলেছে আজ তাহলে কত টাকা আপনাকে জমা করতে হবে। তার মানে মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট সময় এবং একটা টাকা কাউকে দেওয়া হবে বা পাওয়া যাবে, এরকম কথা বলা থাকলে সেটাকে আমরা এককালীন অর্থ মানে লামসাম ধরি। তো আমাদের ওই একই কথা আমাদের এখানে দেখেন চেয়েছে আজ কত টাকা জমা করতে হবে। তার মানে কি? প্রেজেন্ট ভ্যালু। ভবিষ্যতে আমি পাবো কত? 600 টাকা। ভবিষ্যৎ বলতে এখানে এক বছর পর। তার মানে এক বছর পর যে 600 টাকা পাবো, সেই 600 টাকা পেতে হলে আমাকে আজ কত টাকা ব্যাংকে রাখতে হবে সেইটা আমাদের চেয়েছে। তার মানে কি? লামসামের প্রেজেন্ট ভ্যালুর সূত্র প্রয়োগ করব আমরা এখানে। তো দেখেন, যদিও এটা ফিউচার ভ্যালুর সূত্র দিয়েও করা যায়। তো আমরা লিখি উই নো পিভি, যেহেতু আমাদের পিভি চেয়েছে আমরা পিভি সূত্র প্রয়োগ করব। ইকুয়াল এফভি ডিভাইডেড 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার এন। দেখেন এখানে আমাদের কি কি দেওয়া আছে। হেয়ার এফভি মানে আমি ভবিষ্যতে যে টাকাটা আমার লাগবে সেটা 600। ইন্টারেস্ট রেট দেখেন 5%, 0.05%। আর দেখেন এন বছর, অর্থাৎ কয় বছরের জন্য? তার মানে ওয়ান ইয়ার। তো দেখেন আমরা এখানে পিভি ইকুয়াল মানটা বসাই দিই। এফভি যেহেতু আমাদের এখানে 600 বসালাম, 1.05 আর ইয়ার হলো আমাদের এখানে 1। এবার দেখেন পিভি ইকুয়াল 600 বসাই দিই আর 1-এর সাথে আমরা 0.05 যোগ করি, তার মানে 1.05 হয়। আর এবার দেখেন আমাদের এই পিভি অর্থাৎ এই 600-এর সাথে 1.05 আমরা কি করব? ভাগ করব। আর ভাগ করলে আমাদের আসে টাকা 571.43। এটাই আমাদের কি অ্যান্সার। অর্থাৎ আজ যদি আমরা 571 টাকা জমা দিই তাহলে আমরা এক বছর পর 600 টাকা পাবো। তার মানে আমার টিউশন ফি 600 টাকা, তখন আমি এই 571 টাকা আজ জমা করলে আমি তখন 600 টাকা পেয়ে যাব। আর ওই 600 টাকা দিয়ে আমি আমার টিউশন ফি পরিশোধ করতে পারবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।